আইছি পাসপোর্ট সেবা সেন্টারে। তো পাসপোর্ট ভেরিফাই করে নাই আনবো। তো আমরা ব্যাগটি আইছি পাসপোর্ট ভেরিফাই করার জন্য। তো আমার আর কি মাথাটা অল্প মানে ঘুরাই সাল, তো এখানে আমি এই ব্লগটা স্টার্ট করা নাই। তো ওরা স্টার্ট করছে, সবাই নামলাম আমরা। আর পাসপোর্ট সেবা উনি গেছিলাম, গাড়ি চড়ে থইলাম পরে এখন আমরা মানে সবার নিয়ে গেছি ব্যাগটি। সো ফাইনালি গাইস আমার পাসপোর্ট অ্যাপ্লাই গেলো গা। তো একদম ডেঞ্জার মার দিছে। তো মানে অ্যাপ্লাই গেছে এখন 1 মাস মানে অপেক্ষা করে রাখবো পাসপোর্টের নিকে। তো পাসপোর্ট আমার অলরেডি হয়ে গেছে গা, যে আমি ডকুমেন্টস ভেরিফাই সব অলরেডি সব আমার হয়ে গেছে গা। তো সিগনেচার ফটো শট আপলোড সব হয়ে গেছে গা। তো এখন হয়ে যাবো গা। তো এখন বর্তমানে 1 মাস মানে ওয়েট করে নাগে। তো 1 মাস ওয়েট করার পরে মানে ভিসা বানানো রাখবো। তো যে জায়গায় ইচ্ছা যায় মানে ইন্ডিয়ার বাইরে তো জান যাবো। তো বর্তমান আঙ্গ যে একটা ভাই আছে, তো ইয়ারও পাসপোর্ট হইলো, ও ভাইয়ের ও নাই। তো হোল্ডে আছে আরেকটা হয়ে যাইতেছে যে ওর হয়ে গেছে গা, ওর হয়ে গেছে গা, আমার হয়ে গেছে গা। তো আর দুজন গেছে অলরেডি। তো তার করতেছে আছে না। আচ্ছা তোমার কি এর কারণে হোল্ড হইলো? আমার আধার কার্ডটা মানে তামুল ভরার নাকি বাক্সা হয়ে গেছে, এই জন্য তার সঙ্গে দাও ডিসকাউন্ট করে 1 মাস আইব আর ওদিকে করে যাবে না। আমারও নেবো না, তুমি কালকে করো। হ্যাঁ কালকে করো, 3 দিনের ভিতরে তোমার আধার কার্ড অনলাইনে ইয়ে যাবো রমজানের মতো না। হ্যাঁ প্রিন্ট আউট করে নেবো, আবার বাড়াই নিয়ে দেবো। তো দাম পুরান আগে অন্য বাক্স রয়েছে। তো তো অল্প মানে ঘোরাঘুরি করতেছি, সব কাম তো শেষ। এখন অ্যাকচুয়ালি কী দাম লাগছে, তো পোলো বানাবার অর্ডার দিয়েছি। তো বানাইতেছে এখন। আমরা এখন পাসপোর্ট অ্যাপ্লাই করে আসছি। তো আঙ্গ কয়েকদিনে ওয়েট করতে হবে না গো। ওয়েট করার পরে আঙ্গ বর্তমান ভিসা বানানোর টাইম হয়ে যাবে। তো আমরা ভিসা বানিয়ে নিয়ে মানে ফ্লাইটের টিকিট তো আমরা ইনশাল্লাহ যাওয়া যায় কীরকম হয়। তো ঠিক আছে, নেক্সট পরবর্তী ব্লগে এনে পাই যাবেন। ঠিক আছে, কলকাতা আছি কিছু মাস এক কিনে গেছি বা কিনে পাসপোর্ট মানে অ্যাপ্লাই করলাম, কিনে পাসপোর্ট বানাইতেছি। তো নেক্সট ব্লগে পাই যাবেন। তো এভরিওয়ান, তো আবার লাগাইছে। তো আরেকজন আঙ্গ 2জন তো বাকি আছে, আর অগর 2জনের মানে হোল্ড লাগছে। তো অগর মানে পাসপোর্টটা হইল না, তারপরও জানাবো। এই जी ছিলাম। हाय गाइस, तो हमारा रिजेक्ट हो गया, हम तुर्की नहीं जा सकते। তো শুক্র হোল্ড হলো। তো এখন আধার কার্ড আপডেট জানাবো। তো আধার কার্ড আপডেট দিয়ে পরে আবার পাসপোর্টটা করবা নিকে আবার আনাবো। তো দুবার এখন আবার তো আমার আর রমজানের হয়ে গেছে কমপ্লিট। তো অগর দিও নাই, অগর এখন আবার লাগা হয়েছে। তো নেক্সট 1 সপ্তাহ পরে আবার এখন লাগবে। চুলের ডিজাইন করতেছে গাইস, চুলে মানে গুসল টুসল ধোয়া নাই, হাড় আর দিন না ভাগা না গেলে ধুলাবো দে অবস্থা নয় গেছে। অবস্থা কেরা সাপোর্ট আইছিলাম মানুষ 5 জনের বস্তু হন পাসপোর্টে। তার মানে 3 জনের হোল্ড করে দিল, হোল্ড রাখলো একটু ডকুমেন্টসের জন্য। আর 2 জনের মোড়াতে আর কি হয়েছে যে এটাই আর কি একটু খারাপ লাগলো যে আধার কার্ডের জন্য মানে অল্প 3 জনের হোল্ড করছে কি আঙ্গ 2 জনের আর কি হয়েছে কমপ্লিট হয়ে গেছে। তো আরেকজন তার মানে ভিতরে রয়েছে, যেটা আঙ্গ মামা নাকি আর কি আমার মামা। তো হ্যাঁ ভিতরে রয়েছে, তার মানে পাসবুক, তার ব্রাঞ্চের পাসবুক আনো লাগে। তো হে সিএসপির মানে আনছে। তো এই অ্যাকাউন্ট তার পাসবুক দেবো না, তার ওইটার জন্য রেজেক্ট মারছে। তো হে চেষ্টা করতেছে আন্তরিক হে সে রয়েছেই। তো পাসপোর্ট কেন্দ্র সেবা রয়েছেই, সেবা কেন্দ্র। তো দেখা যায় কী হয়। তো আমরা বাড়ি পড়তেছি, বাড়িতে গেতেছি। তো ভিডিও তো দেখলানি। তো কার হোল্ড হলো, কার মানে হইলো পাসপোর্ট বাড়ি মেয়ে গেতেছি। তো নেক্সট পরবর্তী ভিডিও ব্লগে দেখাবার, ঠিক আছে। তো গিয়ে নিয়ে পাসপোর্টটা বানাইলাম আর বিষয় কি বানাবো, ঠিক আছে। তো নেক্সট পরবর্তী ভিডিও দেখা হবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।